তো এখন সকালবেলা আমি এই যে ওয়ারড্রব থেকে ড্রেস বের করে নিলাম, এটা সুতির ড্রেসই বের করে নিলাম, বাড়িতে যাব ওই জন্য। আর সকাল সকালে যাব কারণ আবার চলে আসব। আর এখানে যে গরম পানি ডিম বসিয়ে দিয়েছি, সরি গরম পানিটা আমার অফ ক্যামেরায় করে নেওয়া হয়ে গেছে। এখানে ডিম বসিয়ে দিয়েছি, শুধু আমিই খাবো। ছোটো মেয়ে তো কোচিং থেকে নিয়ে যাব, আর বড় মেয়ে বাসায়, ওরা তো সকালে খাবে না কিছু এত সকালে। তো যেই খাবে, যেদিন সকাল সকাল চলে যায় সেদিন নাস্তা না করেই চলে যায়, ওখানে যেয়ে তারপরে নাস্তা করি। বেশি সময় লাগে না, 40-45 মিনিট টাইম লাগে। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো আজকে আমরা মায়ের বাড়ি যাচ্ছি, আর মায়ের বাড়ির ভিডিও আপনাদের দেখতে অনেক ভালো লাগে। তো যদি আল্লাহ সহি সালামতে নিয়ে যায় তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ছোটো মেয়ের সময় নাই, কোচিং প্রাইভেট, যেহেতু এসএসসি পরীক্ষা দিবে, তো একদমই যেতে পারি না। তো আজকে একটু সময় পেলাম, তাই ভাবলাম, একাই যাচ্ছিলাম, যাব ভাবলাম, তো পরে দেখছি যে বড় মেয়ে বলছে আম্মু আমি যাব। ওরও একটানা পরীক্ষা হলো, অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা। ও একটু মনে হয়েছে ক্লান্ত হয়ে গেছে, কোথাও বের হওয়া নাই। তা আসলাম, বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে দুজনই চলো, তিনজনাই যাই। তা আমি এই যে রেডি হয়ে নিয়েছি। তো এখন আমরা বাসা থেকে বের হয়ে যাব। তা আমি চলে এসেছি এই যে বনফুডে, এইখান থেকে যে ব্রেড নিলাম, অনেক কিছু নিলাম এখান থেকে। তা আমরা তো সিএনজিতে উঠে পড়েছি, অনেক দূর চলেও এসেছি। আবহাওয়াটা আজকে অনেক সুন্দর, ঠান্ডা আবহাওয়া, ওয়েদার খুব সুন্দর, আকাশে মেঘলা মেঘ আছে, গরমটা তেমন নাই, আর অনেক বাতাস। তা আমরা গ্রামের রাস্তায়, শহরে থেকে ঢুকে পড়েছি। এই যে গ্রামের রাস্তায় শুধু এই যে পাট, দেখছেন, পাট কাটি, এখন পাটের সিজন, সব পাট কেটে ধুয়ে যে মানে পাট শুকাচ্ছে, পাট কাটি শুকাচ্ছে। তা আমি চলে এসেছি যে বাড়িতে, মা এই যে এখানে চালের রুটি বানাচ্ছে, চাউলের রুটি অনেকগুলা বানানো হয়ে গিয়েছে, আর বানাচ্ছে। নিশি এখানে যে গমের ময়দা ছেড়ে নিচ্ছে। হাই নিশি, টাকা সালাম দে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পরে আপারা চলে আসছে আমাদের এখানে বেড়াইতে, কিন্তু থাকবে না, চলে যাবে আবার। থাকবো কি করি, রোহানির আবার থাকলে আরো বেশি মজা হতো। যায় প্রাইভেট পড়া লাগবে রাত্রে, আবার সকালে কোচিং আছে। এখানে গমের ময়দা ছানছে, আমার ছোট ভাই হচ্ছে চাউলের রুটি খায় না, মানে চাউলের ময়দা রুটি খায় না, ওই জন্য হচ্ছে যে গমের ময়দা ছেনে নিচ্ছে ওর জন্য। আর ওই পাশে যে গোশ রেখে দিয়েছে, আর হাঁসের গোশও রান্না করবে, গরুর গোশও রান্না করবে। গোশ এখনো ঢালা হয় নাই। এই যে পাট কাটি, সব পাট শুকাচ্ছে, পাট ধুয়েছে, সব পাট কাটি নেড়ে দিয়ে দিয়ে রেখে দিয়েছে। কাদা কাদা কাদা, বৃষ্টি হচ্ছে 2 মাস ধরে বৃষ্টি, পত্র সব কাদা হয়ে গেছে। তো বোন এসেছে, তার মধ্যে সাথে দেখা করে আসি। মুনতাহা, হাই মুনতাহা, আমার ছোট মা কাঁথা সেলাই করে। এই যে কাঁথাটা ডিজাইনটা সুন্দর, আমিও একটা করেছিলাম অনেক আগে, কিন্তু ব্যবহার করা হয় না। তো মা এখানে হাঁসের মাংস রান্না করবে, যে একদম ফ্রেশ বাড়ির হাঁস জবাই করেছে। এই যে এখন সব মশলা দিয়ে দিলে, কি কি দিছো মা বলো? হলুদ দিছি, ঝাল দিছি, তারপর লবণ দিছি, ওই
জিরে বাটা দিছি, আদা বাটা, রসুন আদা বাটা বাটা, দিছি, রসুন বাটা দিছি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুটি দিছি, এখন দারুচিনি, এলাচ, লবঙ্গ দারচিনি, এলাচ দিছি, দিয়ে যে লবঙ্গ তেল দিছি। দিয়ে হাত এখন দিয়ে তেল মাখিয়ে হাত দিয়ে মাখাইয়ে এখন চড়াই দিব। চুলায় বসিয়ে দিবে। তো চুলায় বসিয়ে দিক, তারপরে আবার দেখাচ্ছি। তো মা এই যে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিল। আর চুলার রান্না, খড়ির রান্না, এটা তো একটু অসাধারণ রাখি দিব টেস্ট হয়। 5 মিনিট, তারপরে আকাই দিব। আঁকাই দেবা, একটু রেস্টে রাখবে, তারপরে চুলায় দিবে। আর এখানে যে গরুর গোশ নিশি কেটে ধুয়ে রেডি করে নিল, গরু গোশ রান্না করবে। চ, আর এই যে এখন বাগানের ভিতর যাচ্ছি, নিশি যাচ্ছে। কি উঠাবি রে নিশি? মরিচ। মরিচ, মরিচ উঠাবে। মরিচের কি দাম, লোকে কিনে হয় দেখি মা পারা যায় কিনা। সবাই কিনে খাচ্ছে, আর আমাদের বাড়ির এই যে বাড়িতে আছে, নিজের জমির থেকে উঠায় উঠায় খাচ্ছে। এই যে আমার বড় বেটা, বড় বেটা আমার চুল কেটেছে। না, নায়ক নায়কই লাগছে, সমস্যা নাই। নায়ক নায়কের লাগছে। এই এর মধ্যে কাদা কে? বাগানের মধ্যে নিশি কাদাতে কিভাবে? ওরে আল্লাহ, এর মধ্যে কিভাবে যাওয়া যাবে? এই দেখুন কি কাদা, তাহলে কিভাবে যাব? ওই দিক দিয়ে, এই দিক দিয়ে যায়। বৃষ্টি আসবে, চ তাড়াতাড়ি চ। এটা চেনেন কেউ? দস্তা কচুর গাছ। এটা শাক খাওয়া যায়, তারপরে যে ডান্টিটা খাওয়া যায়, এটাও খাওয়া যায়। দস্তা কচুর গাছ, এখান থেকে সব নিয়ে নিয়ে খাই। তো আমি যাচ্ছি 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 একদম। এই যে সব পাটকাঠি, পাট আর পাটকাঠি। এখন শুধু পাট শুকানো, পাটকাঠি শুকানো। কিরে শাওন, কাদা কত, কাদার মধ্যে, বেড়ের মধ্যে যাওয়াই কষ্ট। এমন হয় সব আমাদের শুকাচ্ছে। এই যে বৃষ্টি নামলে তো এখান থেকে দৌড়াইতেও পারবো না। ওরে তো এই যে কষ্ট করে বেড়ের মধ্যে চলে আসলাম। ভয় লাগে আমার, সাপ বলি ভয় লাগে। এই যে দেখুন আমাদের মালটা গাছ, অনেক মালটা এসেছে মাশাল্লাহ, অনেক মালটা এসেছে। দেখুন এখন খাওয়ার মতো হয়েছে কি না। যদি খাওয়ার মতো হয় তাহলে নিয়ে যাব, আর যদি খাওয়ার মতো না হয় তাহলে নিয়ে যাব না। আর এটা কখনকার সিম ফুল আসছে সব দেখছি সিম গাছে। তো ওই পাশে যাবো, তে ওই পাশ দিয়ে যাওয়ার মতো নাই, এই পাশ দিয়ে ঢুকতে হবে। আমার ভয় লাগছে। আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ রে আল্লাহ, কিসের মধ্যে রে? গেমা, গরুর ঘাস। আর এটাও হচ্ছে গরুর ঘাস লাগাইছে। ওই যে নিশি ঝাল উঠানি শুরু করে দিছে। এই মরিচের এখন কত করে কেজি রে? হ্যাঁ, আর ওই মাঠের যেগুলা, মাঠে আছে যেগুলা, আমাদের মাঠেও লাগানো আছে। আমার আব্বা লাগাইছে, আব্বা, ভাই, ছোট ভাই। নিশি একটু বেশি করে তোল, আমি কয়টা অল্প কয়টা নিয়ে যাবো। নিয়ে মরিচ, এই মরিচ খাওয়া যায় না, খুব ঝাল। এই যে এটা ছেলের ছেলে, নাতিন। নিশি টাকা টাকা টাকা। নিশি এই যে মরিচ উঠাচ্ছে, আকাশি মরিচ। আর এই যে আমাদের একটা কলা গাছতে, কলা গাছে কাজ যে, ওরে আল্লাহ রে, পড়ে যাচ্ছি কে। কলা গাছের কাজ যে একেবারে নিশি সমান রে। নিশি এত বড় কে?
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ও আল্লাহ 12 কেন? ওই পাশে তো আরও আছে, আমি তো গুনতেই পারলাম না। অনেক তো, 1 2 3 4 5 6 7 মেলা, অত গোনা যাবে না, অনেকগুলা। আর সব থেকে ভালো লাগে আমার এই মরিচগুলা, এত ভালো লাগে যে এই যেমন না শাওন, আকাশ মুখে একদম হয়ে আছে অনেকগুলা গাছ। তো এরকম কয়টা গাছ থাকলে পারে যদি নিজেদের থাকে, তো মরিচ আর কিনা লাগে নাকি? তো এইভাবে যদি সবাই লাগিয়ে খায় তাহলে ভালো হয়। সবারই তো অল্প জায়গা এমন থাকে, পড়ে থাকা জায়গা থাকে, এইভাবে লাগিয়ে রাখলে দেখেন তো কি সুন্দর লাগছে মরিচগুলা। মাশাল্লাহ 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 মাশাল্লাহ। এইটা কি কিউট, সেই সুন্দর। আর এই যে লেবু গাছ, লেবু গাছে দেখেন কত লেবু। আরে কুসুরের হাল, এই অবস্থা কেন নিশি কুসুরের? কিসে খাইছে? ঠিক হয়েছে। আর তার মধ্যে কি স্বাদ লাগলো, বললাম যে খাবো। লেবু, এই যে মরিচ উঠানো হয়ে গিয়েছে, এখন লেবু উঠাইতে হবে। লেবু আমি নিয়ে যাব কয়টা, এটা উঠাবো। পাকা লেবু বুঝবো কি? এটা পাকা, এটা পাকা, এটা পাকা। তো এই যে আমি বিসমিল্লা বলে একটা উঠিয়ে নিলাম। এই দেখুন একদম ফ্রেশ নিজেদের জমির গাছের ফল। পাকা দেখে ওঠাই, পাকা দেখে ওঠা, ইয়েটা উঠাইস নে, কাঁচাটা হয় উপরে দেখো, ওইগুলো সব পাকা পাকা। নিশি লম্বা হাত দিয়ে ওই ওখান থেকে ওইগুলো ওঠা। উপরে দেখ, উপরে আছে, ওই যে ওই পাতার মধ্যে আছে। ইসরে কাটা কেন? আমি কয়টা নিয়ে যাব, আর বাড়িতে খাবে, বাড়িতে লাগবে। কোনটা? তোল তোল তোল, গ্রামে আসলে গ্রামের ভাষা না রে নিশি। দে দে দে, ও খাবে একটা দে। হ্যাঁ হ্যাঁ, কিসে কি ঢুকিছে? কাটাহি নিলে, লেবুর কাটাহি নিলে নাকি? কো বের কর বের কর। তো নিশি নিশি কাটা হিনেই ফেলেছে হাতে, লেবু কাটতে যাই, ওই জন্য সাবধানে সুসের ইয়ে দিয়ে বের করতে হবে। নিচে আছে, এতে হাত না দিতে ছুরি গেল। কয়টা হইলো? কোন জায়গায় লাল হয়েছে? লাল লাল গুলাই তো তুলতে বললো মা। প্রচুর শব্দ হচ্ছে, বোঝা যাচ্ছে না কথা। এই যে দেখেন লেবু ধরেছে কি সুন্দর, এই যে মরিচ। এইগুলো আবার কেমন পেঁপে, এমন লম্বা লম্বা, কেমন লাগছে? দেখুন তো কি পেঁপে ধরেছে রে, কত বড়, আরো বড় হবে হয়তো এগুলা। আবার এই পাশে আরেকটা গাছে কি ধরা ধরছে। আর এইটা তো মানে গাছে আর সহ্য করতে পারতেছে না, ইয়ার লাগাই রাখছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কুঞ্চি দিয়ে ঢাকনা দিয়ে রাখছে যেন পড়ে না যায়। ওই যে ওইখানে একটা গাছ আছে, ওই গাছটাতে অনেক পেঁপে ধরছিল, আর এই যে এবার যে বৃষ্টি হলো তার কারণে পড়ে গেছে। দেখুন তো কি পরিমাণ পেঁপে। তুমি পেঁপে নিবা না? ও মা গো মা, নিব পেঁপে। কোন গাছ থেকে নিব? কোনটা থেকে নেয় পারে জানি এগুলো তো পাকতে দিয়েছে বললো যে। হ্যাঁ, লম্বাগুলো হয়তো আমি পাকা যে থেকে যায়। নিয়ে আসছিলাম সেটা এটা নাকি? জানি না তো। তারা রাজু বলল ওই যে যে পেঁপের একটা ফুল লম্বা আসছে আর ওপরেও, ওই যে ওই গাছ থেকে হয়তো নেয়, ওই যে ওই গোল গোল পেঁপেগুলাই তো। এটা? হ্যাঁ, এইগুলাই তো আমরা খাই। একটা পেরে দে শ্যামন, ওই অত বড়টা না। আপা যেটা বলে সেটা পেরে দাও। না, অত বড় না। দেখি আমি পারবো। আমি পারবো, আমার ভয় লাগছে পা দিতে। পাকা হবে নাকি রে? না না, এখনো অনেক বড় হবে। দিতে পারবো? তোমার যেটা পছন্দ। দুইটা নেবো, বেশি নেবো না। কি মজা, গাছ থেকে পেঁপে পাচ্ছে। আমি এই যে দুইটা পেঁপে পেড়ে নিলাম। আমি দুইটাই নিব, বেশি নিব না। তো
বাপের জমির গাছ লাগাইছে, ভাই লাগাইছে, আব্বা ভাই সবাই দেখাশোনা করে। আমি এখান থেকে যখন মন চায় আসি, নিয়ে যাই, খাই। অনেক কয়টা গাছ আছে, যা আছে অনেক, আলহামদুলিল্লাহ। নিজেদের চাহিদা পূরণ হয়েও আরও সবাইকে দেয়া হয়, খাওয়া হয়। এই যে একটা গাছ, এই আরিয়ান গেটের ভিতরে আনছো গো, মশা খায় না যেন। আর এই যে এখানে আর একটা গাছ আছে, এই গাছেও মাশাআল্লাহ অনেক পেঁপে ধরেছে। আর একটা জিনিস দেখেন নিশি, একটা করে বাদামের ওজন কতটুকু হবে জাম্বুরা? আমার থেকেও বেশি, না এই পর্যন্ত মনে হচ্ছে 5 কেজি করে ওয়েট হবে এক একটা। অনেক বড় জাম্বুরা। কে শাওন? আমার তো মনে হচ্ছে যে এক একটা 5 কেজি করে ওজন। কোনটা নিবা তুমি? আমি জানি না, এত বড় তো আমি কি করব? নিয়ে যাও, 3 জন খেতে পারবা তো। এত বড় তো কি করব? এখন একটা কাটতে হবে। হে আল্লাহ, দেখি এটা পারি, এটাই পারি। পারো? বিসমিল্লাহ, বোটা সব পারবো না কিভাবে পারে জানি। তো কাঁচাই থাকছে কেন? নাইল ফিতা দেখতে পাচ্ছি কো দেখতে হলে ও, এটি পারে, এটি খাবো নে, এখন কাটবো নে। তো এই যে একটা পেড়ে নিলাম ছোটটা, এটা এখন কেটে দেখা হবে কেমন। আর আমি নিয়ে যাবো, ওই দিকে দেখতো, ওইগুলো দেখ শাওন, ওর মধ্যে দেখে কিরকম। মা? খাওয়ার লোক নাই, এ খাওয়ার লোক নাই, কে না। খাবে? নাজু ভাবে নিয়ে গেছিল 2টা। ও নিয়ে যাক। তখন তোমার ও তখন মনে হয় কিছুই হয়েছিল না। তো এই যে এখন তো আজকে আসলে পারে নিয়ে যাইতে পারে এখন। আসবে নাকি জানি, আমি মেরে স্কুল থেকে আসলে। এটা ভালো, ভালো এটাই নিলাম। বিসমিল্লাহ। দেখো এই যে তুমি, পেড়ে নিলাম, দেখেন কত বড় জাম্বুরা। এই যে অনেক বড়। এই ক্যামেরাতে হয়তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বড়। এটার ওয়েট হবে কম করেও 3 কেজি তো হবেই, 3 কেজি হবেই। হুম, আরেকটা কি নিবো, কাটবো এখন? খাবি নি? তুমি এটা যদি খাও কাটো। কিরকম স্বাদ? ওই এর আগে যেরকম খাইছিলাম ওরকম স্বাদ? আমরা কাটে ফেলাই দিছিলাম, যেটা সত্য তাহলে কথা। তো কাটি ফেলাই দেয়া লাগবে। তাহলে আমি এত বড় চাইনি, যদি কুষ্টিয়া যদি খেতে পারো, আমরা ঝাল দিয়ে মাখাইছিলাম, কিন্তু তখন ফেলাই দিলে তো কিন্তু আমার আরিয়ান খাইছিল। ছাতা বিক্রি করে দিবি, লোকেকে বিক্রি করে দিলে তো মাছ। পেঁপে জাম্বুরা পেরে নেওয়া হয়ে গেছে, আর নিশির হাতে লেবু, এই যে এক ঝুড়ি লেবু। তা আমরা এখন বাগানের মধ্যে থেকে বের হয়ে চলে যাচ্ছি। এই পাশ দিয়ে সব মরিচের গাছ, সব মরিচের গাছ। প্রত্যেকটাতে অনেক মরিচ ধরেছে। মশা কিন্তু ফিরে আছে। কতগুলো যে কামড় দিছে। আমার মনে হচ্ছে এই জায়গায় একটা কামড়াইছে। এইটা কেমন লাগছে এখন খাইতে? এটা এখনো তো হয় নাই, মাত্র কাঁচা। মালটা এখনো খাওয়ার মতো হয় নাই, ওই জন্য মালটা পারবো না। এই কোন টাইমে শিম গাছের ফুল আসছে রে এখন? এখন তো সিম উঠছে না বাজারে। এখন হবে তাই না? না এখন হবে। এই কুসুরটা কাটি নিয়ে যাবো নাকি আমি এখন? নিলে নাও। এই পাশে যে কি মুষ গাছ? খাবে মালটা এখন গাছ, মালটা গাছ। দুপুরবেলা হ্যাঁ, মালটা গাছ। বের হয়ে যাচ্ছি, আর এই যে সজনে পাতা, সজনে শাক খাইতে তো সেই লাগে। ওটা ভেঙে গেছে নাকি? এই যে এখন আমরা বের হয়ে যাচ্ছি, আজান দিয়ে দিয়েছে। প্রচুর গরম, আর তোমার অনেক মশা। এখন মশার কামড় খাওয়া যাবে না, মশার কামড় দিলেই ডেঙ্গু হয়ে যাবে। আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর ঘাসের গাছ, অনেক সুন্দর। এই তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি।